হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্না করব বাটা মশলার মুরগির মাংস। যে কোনো রান্নায় কিন্তু বাটা মশলায় খেতে অনেক বেশি ভালো লাগে। তো তাহলে চলুন রান্নাটাও শুরু করা যাক। প্রথমে চুলায় প্যান বসে এর মধ্যে 2টা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এর মধ্যে বাটা মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি জিরা, রসুন, পেঁয়াজ আর আদা বাটা দিয়ে দিয়েছি। এরপর স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, কিছুটা পরিমাণে ঝালের গুঁড়া আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এরপর কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দেবে, তখনই মুরগির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিব। এরপরে মশলার সাথে মুরগির মাংসটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে। অবশ্যই কিন্তু মুরগির মাংস ভেজে ভালো করে রান্না করতে হবে, তা না হলে কিন্তু মুরগির মাংসের যে গন্ধটা সেটা থেকে যায়। আর ভেজে রান্না করলে অনেক সুন্দর সেন্টও বের হয় এবং খেতেও ভালো লাগে। এরপর এর মধ্যে কয়েকটা আলু দিয়ে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। কষানো হয়ে গেলে আলু আর মাংসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিলে কিন্তু মাংসটা রান্না একদম কমপ্লিট। দেখুন মাশাআল্লাহ, মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে।